এইটা হলো অ্যারারুট পাউডার, আর এইটা হলো এই পালং শাক। আমরা পালং শাক গুলো কি করলাম, এর মধ্যে দিয়ে এটাকে ফেটিয়ে রস বের করলাম। প্রথমে কি করেছিলাম, ডান্ডি গুলোকে আমরা বের করে দিয়েছিলাম, কারণ ডান্ডি গুলোকে বের না করলে তাহলে কিন্তু আমাদের এই যে সাদা সাদা ভাব এসে যেত পালং শাকের কালারটা। সেজন্য আমরা ডান্ডিটা কি করলাম, ফেলে দিলাম বের করে এইটাকে আমরা এর সঙ্গে দিয়ে এর মধ্যে দিয়ে এটাকে ফাটিয়ে আমরা কি করলাম, মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে এটাকে রস বের করলাম। ঠিক আছে, রস বের করার পরে এই যে গামছা দিয়ে আমরা রসগুলোকে ছেঁকে নিলাম। সবাই দেখেছো তাই তো, বুঝতে পেরেছো কি? তারপরে কি হলো, তারপরে এই যে ফুলগুলো তোমরাই ছাড়িয়েছো, এইগুলো দেখো এর ভিতরে ভিতরে কালো থাকে, দেখেছো কালো? এবার আমরা যদি এইটা দিতাম তাহলে কি হতো, এই কালোটা কিন্তু এর মধ্যে দিলে কালো কালো এসে যেত, এই কালোটা এসে যেত, কালো হয়ে যেত, এরকম হলুদ কালার হতো না। ঠিক আছে, তো হ্যাঁ হ্যাঁ, এই তো এখানেও আছে। তো আমরা কি করলাম, এটাকেও ফাটিয়ে এখান থেকে আমরা আবির বানানোর জন্য রস বের করে দিলাম। এরপরে কি করলাম, এরপরে এটা হলো কি, এটাকে কি বলে, এটাকে কি বলে, বিট। বিট দিয়ে কি করে, খায়, বিট খায় না? হ্যাঁ, বিট দিয়ে খাওয়া মানুষ খায়। তো এই বিটের আমরা এটাকেও রস বের করে নিলাম। এই ফুল দিয়ে এটা রস বের করলাম। ঠিক আছে, এইবার আমাদের যদি মনে হয় যে কালারটা কম আছে, তার জন্য আমরা কিন্তু একটা কালার ইউজ করতে পারি, সামান্য 2-1 ফোঁটা। সেটা হলো ফুড কালার, যে কালারটা খাবারে দেয়। ঠিক আছে, তো সেটা আমরা ব্যবহার করতে পারি যদি প্রয়োজন হয়। তো আমাদের মনে হচ্ছে যে আর তাতে আমাদের প্রয়োজন হবে না, তাহলে আমরা এখন কি করব, এই অ্যারারুট পাউডার একটু একটু করে নেব আর বানাবো আমরা। ঠিক আছে, হাতাটা কোথায় গেল, অ্যারারুট পাউডার। ঠিক আছে, ওই আমাকে একটু করে দে অ্যারারুট পাউডার। তাহলে আর একটু নিয়ে নেই, হ্যাঁ, অল্প অল্প করে আমরা বানাবো, একসঙ্গে বানাবো না। ঠিক আছে, হ্যাঁ অ্যারারুট পাউডার খাওয়া যায়। এবার অ্যারারুট পাউডার কালারকে চুজ করবো আমরা, লালটাকে আগে নিই, লাল কালারটা বেশি ভালো লাগে। আমরা লাল কালার, আরেকটা হাতা হলে ভালো হতো। এটা হলো কিসের কালার, বিট, বিটের রস। তো আমরা সামান্য একটু বিটের রস এখানে নিয়ে নিচ্ছি, নেওয়া হলো। এবার আবার রেখে দিলাম, দেখো ভালো করে। এবার এটাকে এর সঙ্গে আমরা ঘাটবো। ঠিক আছে, এই দেখো বেরিয়ে যাচ্ছে, দেখেছো? বাস, অ্যারারুটের সঙ্গে মেশানো হচ্ছে, অ্যারারুট সাথে মেশানো হচ্ছে। তো এরকম ঘাটতে হবে, না হলে কিন্তু জমে যাবে। হ্যাঁ, আমরা পরে অবশ্যই এটাকে আবার ইয়ে করব। এই যে দেখো, তাহলে একটা কালার তৈরি হয়ে গেল। পিঙ্ক কালার। আচ্ছা, এইটা আমরা বিট দিয়ে তৈরি করলাম। আমরা যে বিট খাই, সেই বিট দিয়ে আমরা অ্যারারুট পাউডারকে মিক্সড করে, এবার কি করা হবে, এর মিক্সের পরে আমরা এটাকে শুকাবো। আবার শুকানোর পরে আবার এটাকে আমরা মানে চালনি দিয়ে চেলে নেব, যাতে মিহি, একদম মিহি মিহি বের হয়ে আসে। তো কতক্ষণ শুকাতে হবে, মোটামুটি 8-10 ঘন্টা রোদে শুকানো উচিত হিসাব মতো। তারপরে মিষ্টিতে দেবো, মিষ্টিতে দিয়ে আরো একটু ডাস্ট করবো, এবং পরবর্তীতে সেটাকে আমরা চেলে নেব চালনি দিয়ে, যাতে মোটা কোনো ক্ষেত্রে কি এইভাবে, হ্যাঁ সব সব ক্ষেত্রেই এটাই করা হবে। তাহলে কালার কিন্তু আমাদের এটা তৈরি হয়ে গেল। হ্যাঁ, দেখো কি সুন্দর একটা কালার তৈরি হয়েছে। হয়েছে আবির, তাহলে আবির বানানো শিখে গেলে, তাহলে একটা হাততালি দাও। আমরা এটাকে ইয়ে করি, তারপরে পরে আমরা বানিয়ে নেবো। এই যে মিশ্রণ তৈরি হলো, সেই মিশ্রণটিকে এবার প্লাস্টিকের মধ্যে করে রেখে দিতে হবে শুকিয়ে। 8-9 ঘন্টা শুকানোর পর সেটিকে আবার মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করলেই ভেষজ আবির তৈরি হয়ে গেল।